আপনি পাপ থেকে বেঁচে থাকার জন্য 10টা উদ্যোগ পরিকল্পনা গ্রহণ করবেন। কয়টা? এই 10টা পরিকল্পনা যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনার থেকে কোনো পাপ সংগঠিত হবে না, আপনি নিষ্পাপ হয়ে কবরে যেতেও পারেন যদি আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন। কয়টা পরিকল্পনা বললাম? 10টা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খেয়াল করুন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ যদি নিজের আত্মাকে পবিত্র করে, যে পবিত্র করলো সে সফল হবে, আর কেউ যদি নিজের আত্মাকে কলুষিত করে তাহলে সে ধ্বংস হয়। আপনি যদি নিজের আত্মাকে পবিত্র করেন আপনার থেকে কখনোই পাপ সেভাবে সংগঠিত হবে না যেইভাবে একজন অবাধ্য বান্দার সংগঠিত হয়। ঠিক কিনা মুসলমান? অন্তরটাকে যদি আপনি বিশুদ্ধ করেন, অন্তরের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আপনি রাখেন, সুদ যখন আপনি খাইতে যাবেন আপনার বিবেকে নাড়া দিবে, হায় রে এই সুদ তো আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এই সুদ আমি কিভাবে গ্রহণ করি। ঘুষ আপনি নেবেন, ওই অন্তর আপনারে বাধা দেবে, কিভাবে আমি ঘুষ নিব, আমার অন্তর, এই পবিত্র অন্তর তো সায় দেয় না। আপনি মানুষের আইল ঠেলে জমি দখল করবেন, অন্তর আপনারে সায় দেবে না। পবিত্র অন্তর তখনই হবে যখন অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দ্বারা আলোকিত হবে। ঠিক কিনা বন্ধুরা আমার? এই জন্য সকল মুসলমানের উচিত আগে অন্তরটাকে পরিশুদ্ধ করা। যে মানুষ যত বেশি হারাম কাজের সাথে জড়াইবে, হারাম খাবে, হারামের সাথে সম্পৃক্ত হবে, তার অন্তরটা তত বেশি কলুষিত হবে। এই জন্য পাপ ছাড়ার জন্য প্রথম উদ্যোগ পরিকল্পনা হচ্ছে আপনার অন্তরটাকে তাকওয়ার নূর দিয়ে পবিত্র করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, আলোকিত করতে হবে। যদি করতে পারেন আপনার থেকে গুনাহ সংগঠিত হবে না। বলুন আল্লাহু আকবার। কারণ মুমিন প্রত্যেকটা কাজ করার আগে তখন হিসাব করবে যে এটা কি জায়েজ নাকি না জায়েজ। আপনি হাসবেন, দাঁত বের করে হাসবেন নাকি মুচকে হাসবেন, তখন আপনার অন্তর সিগন্যাল দিবে মাথায়, মস্তিষ্কে। দাঁত বের করে হাসা এটা তো আল্লাহর নবী পছন্দ করতেন না, আমার মুচকে হাসতে হবে, এটা সুন্নাত। সুবহানাল্লাহ। খাবার ডান দিক থেকে খাইতে হবে, সিগন্যাল দিবে মস্তিষ্কে, অন্তর থেকে আপনার সিগন্যাল দিবে ডান দিক থেকে খা, আল্লাহর নবী খাইতে বলেছেন। সুবহানাল্লাহ। মানুষের সঙ্গে নরম আচরণ করতে হবে, কোমল আচরণ করতে হবে, কর্কশ আচরণ করা যাবে না, গালমন্দ করা যাবে না। একটা একটা করে প্রত্যেকটা কাজ আপনার অন্তর থেকে এভাবে আপনার সাপোর্ট করবে। পবিত্র অন্তরের মালিক যখন আপনি হবেন আল্লাহ তৌফিক দিবে। বলুন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর কাজ কি? পাপ ছাড়ার জন্য আপনার অন্তরটাকে আগে পবিত্র করতে হবে। অন্তরে খারাপ কোনো কিছু জায়গা দেওয়া যাবে। কারণ আপনি যে মদ খান, প্রথমেই কিন্তু যে হরমর করে আপনি খাওয়া শুরু করেন না, আগে আপনার মাথায় শয়তানের বুদ্ধিটা খেলে, অন্তরে সিগন্যাল দেয় যে যা না, 1 ঢোক মার, না না বেশি খাইস না, 1 ঢোক মার, বেশি খাওয়ার দরকার নাই, সিগারেট দিনে 1টা করে খা, তুই তো আগে 40টা খাইতে, এখন 1টা করে খা। 1টা করে খাওয়ার পরেই মন ডাইছে আর একটা, বেশি না, এই 1টা খাইলে কি হয়। এইভাবে কিন্তু আস্তে আস্তে মানুষ পাপের দিকে ধাবিত হয়। রাত্রেবেলায় অনেকদিন তুই সিনেমা দেখিস না, আজকে দেখ না, একটা সিনেমাই তো। আর বেটা 30 দিনে একটা সিনেমা দেখলে কি হয়েছে, আগে তো তুই প্রতিদিন দেখতি, একটা দেখ, একটা। শয়তান এইভাবে লোভ দেখায়, যখন একটা দেখে তার মনটা আবার ওই সিনেমার দিকে ধাবিত হয়। ঠিক কিনা বলেন? এই জন্য মুমিনের কর্তব্য হচ্ছে শুরুতেই দেখবেন যে ঝর্ণাগুলো তৈরি হয় না, ঝর্ণা, এই ঝর্ণা কিন্তু ফোঁটা ফোঁটা পানি থেকে তৈরি হয়। এক পর্যায়ে যখন স্রোতধারা চালু হয়ে যায় তখন এই ঝর্ণাকে কিন্তু আর রোকা যায় না। ঠিক কিনা? এই জন্য আপনি যখন দেখছেন যে আপনার পাপের রাস্তাটা উন্মোচিত হচ্ছে, ছোট্ট ছোট্ট পাপ আপনার থেকে সংগঠিত হচ্ছে, তখনই আপনি পাপের রাস্তাকে বন্ধ করে দেন, তাহলে আপনার দ্বারা আর কবিরা গুনাহ সংগঠিত হবে না। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে 1 নম্বর অন্তরটাকে পবিত্র করতে হবে। কলুষিত করা যাবে, কলুষিত করলে অন্তরটা নাপাক হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। 2 নম্বর হচ্ছে যখন আপনার পাপের চিন্তা আসবে,
মাথার মধ্যে যখন চিন্তা আসবে পাপ করার সঙ্গে সঙ্গে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন খেয়াল করুন, ওয়া ইম্মা ইয়ানজাগুন্নাকা মিনাশ শাইতানি নাজগু ফাস্তাইদ বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমার পাপের চিন্তা আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবা, তাওয়াজ করবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা। যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওগো আল্লাহ আমি শয়তান থেকে আপনার কাছে আশ্রয় যাচ্ছি, পানা যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই শয়তানের থেকে আপনারা আশ্রয় দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি বললেন, যখন পাপের চিন্তা মাথায় আসবে কি করতে হবে? আউযু বিল্লাহ পড়তে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর ভয় মনে জাগ্রত রাখা। মনে রাখেন মুসলমান, আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে যারা সর্বক্ষণ আপনারা ভিডিও করছে, দেখছে, যাদের নাম কি? কিরামান কাতিবিন। জানেন আপনারা, দুই কাঁধে দুইজন রাইটার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে, যাদের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন খেয়াল করেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণকারী দুইজন ফেরেশতা রেখে দিয়েছেন যারা সব সময় আপনার কার্যক্রম লিপিবদ্ধ করছে। বাথরুমের মধ্যে গিয়ে আপনি কি করেন সেটাও তারা দেখে, বাড়ির মধ্যে কি করছেন, স্ত্রীর সঙ্গে কি করছেন তারা সেটাও দেখে, মানুষকে ঠকাচ্ছেন সেটাও তারা দেখে, আর একজনের জমি নিজের নামে জাল দলিল করে দখল করছেন এটাও কিন্তু তারা ভিডিও করছে, দেখছে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ এই পাপ তো আমি করি নাই, আপনি আমারে ভুল বুঝবেন না, আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা ওরা এই পাপ করছে কিনা একটু ডকুমেন্টারি নিয়ে আসো, ডকুমেন্ট নিয়ে আসো। ওই ফেরেশতারা তখন এমনভাবে তুলে ধরবে যেই জমিনের উপরে যেই হাত দিয়ে যেই চোখ দিয়ে পাপটা সংগঠিত করেছিল সবাই সাক্ষী দেবে। বলুন নাউজুবিল্লাহ। পালানোর কোনো পথ আছে? আছে? নাই। তাহলে আল্লাহর ভয় রাখতে হবে, আর মনে রাখতে হবে যে আমি যা করছি দুইজন ফেরেশতা তো সবসময় লিপিবদ্ধ করছে। তারপরে আপনার পরিকল্পনা নিতে হবে, আল্লাহর কাছে সব সময় পানা চাইতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমার সরল পথে পরিচালিত করেন, সুপথে পরিচালিত করেন। মনে রাখবেন, আল্লাহ যদি কাউরে হেদায়েত দেয় কেউ তারা ফিরিয়ে রাখতে পারে না, আর যদি আল্লাহ কাউরে হেদায়েত না দেয় কোনো দুনিয়ার মানুষ তারা হেদায়েতের পথে পরিচালিত করতে পারে না, ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজে আপনি যখন সূরা ফাতিহা পড়েন আপনি দোয়া করেন, ওগো আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি আমরা সরল পথে পরিচালিত করেন, ওদের পথ যারা সে পথে চলে পুরস্কৃত হয়েছে, বিভ্রান্তদের দলভুক্ত আমরা করেন না, তাদের পথে বাঁকা পথে যারা চলেছে তাদের দলভুক্ত করে সে পথে আমাকে পরিচালিত করেন না, পরিচালিত করেন কাদের পথে? যারা পুরস্কৃত হয়েছে সরল পথে চলে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দোয়া করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমার পাপ থেকে হেফাজত করেন, পাপমুক্ত জীবনযাপন দান করেন, পাপমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন, এভাবে দোয়া করবেন। তারপর আরেকটি কাজ করবেন, যখন পাপের কথা মাথায় আসবে, অন্তরে আসবে, মনে রাখবেন মরতে তো আমার একদিন হবে, আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে। সাময়িকভাবে আমি যদিও আনন্দ করছি, পাপ করছি, একটু মজা লাগছে, সুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমাদের সর্বশেষ আশ্রয়স্থল কিন্তু আল্লাহর কাছে। কবরে যাইতে হবে, আখিরাতে দাঁড়াইতে হবে, হাসরের ময়দান আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে।
আপনার হৃদয়ের মধ্যে যদি এই জিনিসটা থাকে যে আমি তো একদিন মারা যাব, কয়দিনের জিন্দেগি, মরতে আমারে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ওই মানুষটার মধ্যে যদি মৃত্যুর ভয় থাকে, মৃত্যুর স্মরণ থাকে, সেই মানুষটার থেকে সহজে কোনো পাপ সংগঠিত হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বান্দা, তোরা যে এই যে বেঈমানি করতেছিস আমার সঙ্গে, ফিরবি তো আমারই কাছে, তখন তোদের আমি হাড়ে হাড়ে বুঝাই দেব যে কি কি কাজ করছিস, কি কি আকাম কুকাম করছিস। পালানোর পথ আছে? আপনারা তো আল্লাহ তাআলা এমন ক্ষমতা দেয় নাই যে আসমান ফাড়ে এমন কোনো অঞ্চলে চলে যাবেন যে অঞ্চলে আল্লাহর আয়ত্তের বাইরে আছে। জমিন ভেদ করে এমন কোনো এলাকায় চলে যাবেন যেখানে আল্লাহ যাইতে পারে না, আসেনি? যেহেতু পারেই না, তার মানে আপনি আল্লাহর আয়ত্তে আছেন। আল্লাহর আয়ত্তে যেহেতু আছেন, সে আল্লাহ যেমনে বলছে এমনি চলতে হবে। কথা সত্য না মিথ্যা? নেতা যেমনে বলতেছে এমনি চলা যাবে না, আমার আল্লাহ যেমনে বলছে সেভাবেই। নেতা বলছে মার মার, বাড়ি মারার মাথাটা ফাটায় ফেল, পরে যা করার আমি করব। আর আপনি যে নেতার কথা শুনে দিলেন মাথার উপরে বাড়ি, মাথা ফাটায় লাইছেন। ওই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, এই বান্দাই, ওই উত্তরার অমক লোকের মাথার উপরে বাড়ি মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছিলি, আজকে তোর মাথার উপরে বাড়ি মেরে তোর মাথাটা ফাটাবে, তুই দাঁড়া। তখন বলবে, আল্লাহ, আমি তো নিজেই প্রথমে এটা উদ্যোগ নেই নাই, আমার নেতা আমারে বলছে। আল্লাহ বলবে, তোর নেতা বলছে, তুই কেন মারলি? আমিও তো বলেছিলাম যে এইভাবে অন্যায়ভাবে মারবি না। ওই মানুষ তখন জবাব দেবে, আল্লাহ, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। ওই মানুষগুলো বলবে, আল্লাহ, আমার ধরার আগে, নেতার আগে ধরেন, রব্বানা তিকিনতুইফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। ওই নেতা আমারে খারাপ পথে নিয়েছিল, কুফরের পথে নিয়েছিল, গুমরাহির পথে নিয়েছিল, পাপের পথে নিয়েছিল। আল্লাহ, আপনি তো আমারে শাস্তি দিবেন, আমি মেনে নিলাম, কিন্তু আমার চাইতে দ্বিগুণ যন্ত্রণাদায়ক শাস্তি আমার বড় লিডাররে আপনি দেন। নাউজুবিল্লাহ বলেন। নেতা বললে ঝাঁপিয়ে পড়া যাবে? একটু বিবেচনা করতে হবে। নেতা যে বলছে, আমি যে ঝাঁপায় পড়তেছি, মারতেছি, এটা আমার জন্য জায়েজ কিনা? কথা কর। তাহলে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এই মুসলমান, ধরে নেন আপনি মদ পান করতেছেন, ধরে নেন একটা মেয়ের সাথে আপনি গিয়ে জেনা করছেন, ধরে নেন আপনি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছেন, ধরে নেন অশ্লীল জিনিস আপনি মোবাইলে দেখছেন। খেয়াল করে দেখেন, প্রত্যেকটা পাপ যেটা আপনারা মজা দেয়, সর্বোচ্চ 5 মিনিট, সর্বোচ্চ 3 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট, আচ্ছা মেনে নিলাম 10 মিনিট না, সর্বোচ্চ 20 মিনিট, মেনে নিলাম 20 মিনিট না, 1 ঘন্টা, এরপরে কিন্তু আর মজা লাগে না। যখন 3 ঘন্টা শো হলের মধ্যে শেষ হয়, সিনেমা যখন আপনারা দেখেন, শো শেষ করার পরে যারা বাইর হয়, এক একটা চোরের মতো দেখা যায়। কথা বলেন না কেন? যেটা আজে বাজে আকাম কুকাম করে হোটেল মোটেলে গিয়া, যখন বাইর হয় দেখবেন এক একটা চেহারার দিকে তাকায়া, ও চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে ও কোনো পাপ করে আসছে। আর মসজিদ থেকে যেটা বাইর হয়, চেহারার দিকে তাকাইবেন, পূর্ণিমার চাঁদের মতো মনে হয়। সত্য না মিথ্যা? পাপ যে আপনি করতেছেন, মাত্র 2 মিনিট এনজয় করলেন, 3 মিনিট 5 মিনিট এনজয় করলেন, কিন্তু এই পাপের খেসারত কিন্তু হাজার হাজার বছর জাহান্নামে পড়তে হবে। তাহলে আমি এই 2 মিনিটের সুখের জন্য কেন জাহান্নামের আগুনে পড়ব? কথা কন। যদি বলা হয়, কাকা আপনি ওর থেকে 20,000 টাকা এখন আয়না দেন, 20,000 টাকা আয়না দিলে আপনারে এই 5 মাস আমার বাড়িতে ফ্রি রাখবো। আপনি 20,000 টাকা আয়না দিলেন, 5 মাস বাড়িতে ফ্রি রাখলেন, তাকে আপনাকে রাখার সে সুযোগ করে দিল। কিন্তু যদি উল্টাটা হয়, কীরকম? যে আপনি 20,000 টাকা ওর থেকে সিনে আয়না দেন, এই 20,000 টাকা আপনি আনবেন, এর খেসারত আপনারা আদালত দিবে কি? 20,000 টাকা আনার কারণে আপনার 20 বছর আগুনে, ওই যে তাওয়ায় যেরকম পরোটা ভাজে না, আপনারে বসায় রাখবে লুঙ্গি ছাড়া, খালি নিতম্বে। 20,000 টাকার বদৌলতে আদালত যদি এরকম রায় দেয় যে 20 বছরের আগুনে জ্বলতে হবে, এখন তাওয়ার ওপরে আর খালি লুঙ্গি ছাড়া, খালি নিতম্বে বসে থাকতে হবে, আপনি বলবেন ঘোড়ার ডিম, ওই 20,000 আমার দরকার নাই, 20 বছর আগুনে জ্বলারও দরকার নাই। কথা বলেন না কেন? 20,000 টাকার কোনো দাম আছে? উল্টাটা হয়ে গেছে এখন আমাদের সমাজে। 3 মিনিট 4 মিনিটের মজা নেওয়ার লাগে 2000 বছর 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে মুসলমান রাজি আছে, পাপ কিন্তু ছাড়তে রাজি না। কথা কয় না?
আরেকজনের হক মারে আইন ঠেলে জমি দখল করে কয় টাকা সম্পদ পাইছেন? ধরে নেন 40,000 টাকার, 50,000 টাকার, মানলাম 50 লাখ টাকার। আপনারা যদি বলি কাকা আপনারা 50 লাখ টাকা দিলাম, আপনারা আমি এই দুপুরবেলায় মুরগি যেরকম ফ্রাই করে না তেলে ভাইজা, আপনার একটু ভাইজা ফ্রাই করব, 50 লাখের মালিক আপনি, এটা ব্যাংকে রাখেন। আপনি কইবে বেটা 50 লাখ নিয়ে আমি ডিম ছিঁড়বো নাকি বেটা? কথা বলেন না কেন? এই 50 লাখ নিয়ে কি করবো? আমি তো বাঁচতেই পারলাম না, ঘোড়ার ডিম করব আমি তো বাঁচতেই পারলাম না, তাহলে আমার 50 লাখ নিয়ে লাভ আছে? বিষয়গুলো এভাবে রিয়েলাইজ করবেন, ভাববেন। মাত্র 5 মিনিট 10 মিনিটের পাপের জন্য আপনি আপনার কেন অনন্তকালের জীবনটাকে নষ্ট করতেছেন? নষ্ট করা যাবে। এরপরে পাপ মুক্ত জীবনযাপন করার জন্য আপনারা যেটা করতে হবে, কোরআনের টাচে থাকতে হবে, কোরআনওয়ালাদের টাচে থাকতে হবে, কোরআন যারা চর্চা করে গবেষণা করে তাদের সান্নিধ্যে থাকতে হবে। কোরআনওয়ালাদের সঙ্গে চললে, কোরআনের টাচে থাকলে আপনি কোরআনের কথা স্মরণ হবে, আল্লাহর কথা স্মরণ হবে, নবীর কথা স্মরণ হবে। আর সুদ কমিটির সভাপতির সঙ্গে যদি চলাফেরা করেন, সারাদিন সুদের ধান্দায় মাথায় মধ্যে ঘোরাফেরা করবে। এরপর আপনারা আরো একটা পরিকল্পনা নিতে হবে, নির্জনতা ত্যাগ করবেন। নির্জনতা, অনেক মানুষ আছে যখন মানুষের মধ্যে থাকে পাপের চিন্তা মাথার মধ্যে আসে না, আর অন্ধকার ঘরের মধ্যে যখন কম্বলের নিচে চুপ করে একা শুয়ে থাকে, আজে বাজে চিন্তা মাথার মধ্যে আসন গাড়া বসে, শয়তানে খালি খোঁচায়, দেখ না একটু একটু দেখ, বেশি দেখিস না, একটু দেখতেই মনে করেন সারা রাত শেষ, একটু একটু করে। এরকম হয় কি হয় না? নির্জনতা ত্যাগ করবেন। যদি নির্জনতা কখনো অবলম্বন করেন, তাহলে সেই অবলম্বনটা আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য করেন, তাহলে আপনার সময়টা আল্লাহ তাআলা নাজাতের ওসিলা বানায় দেবেন, কবুল করবেন। 8 নাম্বার, 9 নাম্বার, অলস সময় না কাটানো। অনেক সময় দেখবেন মানুষ যখন অলস বসে থাকে তখন ইবলিস এসে মাথার উপরে ভর করে। যত আজে বাজে চিন্তা অলস মস্তিষ্কের মধ্যে কিন্তু আসে বেশি। ওই যে বলে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তাই না? তো অলস মস্তিষ্ক রাখবেন না, সবসময় কাজের মধ্যে নিজেকে ডুবায় রাখবেন। নামাজ, ইবাদত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি। তারপরে ধৈর্য ধারণ করবেন, অশ্লীল কোনো জিনিসের আশপাশেও যাবেন না। যদি আপনি এই কাজগুলো করতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা আপনার থেকে কোনো পাপ সংগঠিত হবে না। আমরা সবসময় পাপ বর্জনের কথা বলি, কিন্তু এই পাপকে বর্জনের জন্য কি কি পরিকল্পনা আমরা গ্রহণ করতে পারি, আজকে এই পরিকল্পনাগুলো আপনাদেরকে বলে দিলাম। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন।